তাহলে এখনো যারা আমার নবীর মেরাজকে নিয়ে, আমার নবীর আল্লাহ তাআলার দিদারকে নিয়ে যারা কথা বলে, আমি ওই নবীর উম্মত, আমার কেন চুলকায়, আমার কলিজায় কেন আগুন লাগে, তার মানে তুমি এখনো এই নবীর উম্মত হতে পারো নাই। ঠিক কিনা বলে? এজন্যই তোমার জ্বলে, এজন্যই তোমার লাগে, এজন্যই তোমার চুলকায়। ঠিক কিনা বলেন? উসরিয়া বিহি, এটা হলো সরাসরি আল্লাহর রাসূল স্বপ্নে দেখেন নাই, কপালের নিচের চোখ, এই চোখ দিয়ে দেখেছেন। কারণটা হলো ফিতনাতাল লিন্নাস, এই দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতদেরকে পরীক্ষা নেবেন। বলুন আল্লাহু আকবার। কেমন পরীক্ষাটা ছিল? যখন আল্লাহর রাসূলকে তারা এই দেশে থাকতেই দিবে না, মক্কা মুকাররমায় বসবাস করতে দিবে না, তারা চারদিক থেকে অত্যাচার শুরু করলো। অত্যাচারে আল্লাহর রাসূল এক পর্যায়ে ইসলামের দাওয়াত নিয়ে সেই তায়েফে চলে গেলেন। তায়েফ থেকেও অত্যাচারে ঝরঝরিত হয়ে আবার মক্কা মুকাররমায় ফিরে আসলেন। এই সময়ে এরকম একটা খবর, এটা হজম করা, এটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? মেরাজের ঘোষণাটা যখন আসলো, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনছেন, তাও লোক মারফত শুনছে, বড় বড় কাফের মুশরিকদের মুখে শুনছে যে তুমি যার বন্ধু, যাকে তুমি বন্ধু মনে করো, তুমি যার সাথে চলো, যার দিন তুমি গ্রহণ করছো, সে কি পাগলের মতো মাতালের মতো বলে, শুনছো নাকি? বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি বললেন? তখন বললেন উনি নাকি আজকের রাত্রে এখানে ঘুমিয়েছিলেন, রাত্রের শেষ অংশে গিয়ে বাইতুল মাকদাসের সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন এবং তিনি ইমামতি করেছেন। এমনকি আল্লাহ তাআলার 7 আকাশ আরশে আজিম পার করে সব দেখে, জান্নাত জাহান্নাম সব দেখে নাকি আবার এসে ফজরের নামাজ পড়ছেন বাইতুল্লাহ শরীফে। এটা কেমন কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বলতেছেন, সত্যিই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলছে? কাফেররা বলে, বলছে মানি, আমরা কি মিথ্যা কথা বলি? সত্যিই বলছে। ওই জায়গায় বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী এটা বলে থাকেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আবু বকর এটা বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। মেরাজের 3টা পার্ট। 1 নাম্বার হলো প্রেক্ষাপট, 2 নাম্বার হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, আর 3 নাম্বার হলো বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব আকাশ, যত দূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন তত দূর পর্যন্ত। এ হলো প্রসিদ্ধ 3টা পার্ট। তবে তৃতীয় পার্টকে অনেকে আবার 2টা ভাগে ভাগ করছেন। তৃতীয় পার্ট হলো বাইতুল মাকদাসের থেকে শুরু করে প্রথম আসমান অথবা সপ্তম আসমান পর্যন্ত, আবার সপ্তম আসমান থেকে লা তাইন লা মাকান পর্যন্ত আরেকটা অধ্যায়। ব্যাপক 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 আলোচনা তাফসিরের মাঝে এসেছে। তো আমরা প্রেক্ষাপট নিয়ে আমরা পিছনে অনেক আলোচনা করেছিলাম বিগত বছরে। আজকের আমরা বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে আমরা অল্প কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি আপনাদের খেদমতে আরেকটা জিনিস বলতে চাই, সেটি হলো আমি যে আলোচনাটা উপস্থাপন করব, এই আলোচনা একটা তাফসির থেকেই আমি নিয়ে এসেছি, তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ানের 5ম খণ্ড 106 ছাপা, অর্থাৎ সূরা বানী ইসরাইলের সূচনা লগ্ন থেকে বেশ কয়েকটা পৃষ্ঠা আমি নিয়ে এসেছি। এখান থেকেই শুধুমাত্র আলোচনাটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এখানে মুফাসসিরুল আল্লাম, যেই মুফাসসির আল্লামা ইসমাইল হাকি রহিমাহুল্লাহ তাআলা, আজ থেকে প্রায় 450 বছর আগের মুফাসসির। বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে বিশ্বনন্দিত তাফসির, তাফসিরে রুহুল বায়ান। এই তাফসিরের সূচনাতে যেটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত মেরাজটা কেন দিয়েছেন, এই কেনর জবাবটা মেরাজের প্রেক্ষাপটের ভিতরে ব্যাপক আকারে এসেছে। কিন্তু আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটি হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব আপন দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো নিদর্শন, কতগুলো সৃষ্টি আল্লাহ তাআলা দেখানোর জন্য মূলত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং এখানে তাফসিরের মাঝে এসেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আয়াতুহুল উজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় বড় কতগুলো নিদর্শন, যেই নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেখান নাই, এই নিদর্শনাবলীগুলো দেখানোর জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন।
তাফসিরের ভাষায় যদি আমরা শুনি, সেটি হলো লেনুরিয়াহু মিন আয়াতিনা আয় গয়াতুন লিল ইসরা। ইসরা মানে নৈশ ভ্রমণ, বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত সব নবী রাসূলদেরকে নিয়ে ইমামতি পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা, নৈশ ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে শুরু করে উপরের দিকে যা আছে এটাকে বলা হয় মেরাজ। তো এখন এই ইসরার মূলত উদ্দেশ্য হলো ওয়া ইশারাতুন ইলা আন্নাল হিকমাতা ফিল ইসরাই বিহি ইরাআতু আয়াতিন মাখসুসাতিন বিজাতিহি তাআলা আল্লাতী মা শাররাফা বিইরাআতি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন ইল্লা সাইয়্যিদাল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। বলুন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম এবং শেষ, এর মাঝে আল্লাহ তাআলা কাউকে এই নিদর্শনাবলী দেখান নাই, একমাত্র সাইয়্যিদাল মুরসালিন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে এই মেরাজের এই নিদর্শনাবলী একমাত্র আল্লাহর হাবিব নিজেই দেখেছেন, নিজেই এসে পৃথিবীতে বলেছেন, অন্য কেউ এরকম বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? এখন যারা আমার নবীকে আপনার আমার মতো স্বাভাবিক মানুষ মনে করে, তাদের ব্রেনে এটা প্যাচ লেগে যায় যে কিভাবে সম্ভব, এখানে এশার নামাজ পড়লেন, এই সামনেই আছে বিস্তারিত বর্ণনা আসবে, যে এই বাইতুল্লাহ শরীফে এশার নামাজ পড়লেন, ঘুমাইলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আবার ভোর রাত্রে উঠে চলে গেলেন, আবার এসে ফজরের নামাজ পড়ছেন, কিভাবে সম্ভব? এই সম্ভব হবে না, এটা ওই ব্যক্তি মনে করবে যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে আপনার মতো আমার মতো স্বাভাবিক মানুষ মনে করবে। এই কারণে আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওনার মুসনাদের মাঝে 1844 নম্বর হাদিসে উনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিহি আযজা ওয়া জাল্লা ওয়া মা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে আমি আমার হাবিবকে আমার নিদর্শনাবলী দেখিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এই যে আল্লাহ তাআলা নিদর্শনাবলী দেখিয়েছেন ফি সূরাতিল ইসরা, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে, 50, 60, এই 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, হিয়া রুয়া আইনিন রাআহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি। এটা হলো সরাসরি আল্লাহর রাসূল স্বপ্নে দেখেন নাই, কপালের নিচের চোখ, এই চোখ দিয়ে দেখেছেন। কারণটা হলো ফিতনাতাল লিন্নাস, এই দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতদেরকে পরীক্ষা নেবেন। বলুন আল্লাহু আকবার। কেমন পরীক্ষাটা ছিল? যখন আল্লাহর রাসূলকে তারা এই দেশে থাকতেই দিবে না, মক্কা মুকাররমায় বসবাস করতে দিবে না, তারা চারদিক থেকে অত্যাচার শুরু করলো। অত্যাচারে আল্লাহর রাসূল এক পর্যায়ে ইসলামের দাওয়াত নিয়ে সেই তায়েফে চলে গেলেন, তায়েফ থেকেও অত্যাচারে ঝরঝরিত হয়ে আবার মক্কা মুকাররমায় ফিরে আসলেন। এই সময়ে এরকম একটা খবর, এটা হজম করা, এটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ফিতনাতাল লিন্নাস, ওই সময়ে এই মেরাজটা ছিল তৎকালীন কিয়ামত পর্যন্ত আগত বেশি বোঝা উম্মতে মুহাম্মাদের জন্য একটা ফিতনা, একটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারা আল্লাহর রাসূলের উম্মত, আর যারা উত্তীর্ণ হতে পারবে না তারা আল্লাহর রাসূলের উম্মত নয়। ঠিক কিনা বলেন? এবং তাফসিরে কুরতুবির মাঝে আরো মারাত্মক আকারে বলা হয়েছে যে ফাআজিবু মিন যালিকা হাত্তা ইরতাদ্দা বাদুহুম আনিল ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। মেরাজের ঘোষণাটা যখন আসলো, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনছেন, তাও লোক মারফত শুনছে, বড় বড় কাফের মুশরিকদের মুখে শুনছে যে তুমি যার বন্ধু, যাকে তুমি বন্ধু মনে করো, তুমি যার সাথে চলো, যার দিন তুমি গ্রহণ করছো, সে কি পাগলের মতো মাতালের মতো বলে, শুনছো নাকি? বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি বললেন? তখন বললেন উনি নাকি আজকের রাত্রে এখানে ঘুমিয়েছিলেন,
রাত্রের শেষ অংশে গিয়ে বাইতুল মাকদাসের সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন এবং তিনি ইমামতি করেছেন। এমনকি আল্লাহ তাআলার 7 আকাশ আরশে আজিম পার করে সব দেখে, জান্নাত জাহান্নাম সব দেখে নাকি আবার এসে ফজরের নামাজ পড়ছেন বাইতুল্লাহ শরীফে। এটা কেমন কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বলতেছেন, সত্যিই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলছে? কাফেররা বলে, বলছে মানি, আমরা কি মিথ্যা কথা বলি? সত্যিই বলছে। ওই জায়গায় বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী এটা বলে থাকেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আবু বকর এটা বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। কিন্তু কিছু কিছু মানুষ, তাফসিরে কুরতুবীর ভাষা, ফাযিবু মিন জালিক, এই ঘটনায়, মেরাজের এই ঘটনায় কিছু মানুষ আশ্চর্য হয়ে গেছে। অসম্ভব কথা, কিভাবে সম্ভব? এখান থেকে বাইতুল মাকদাস যাইতে লাগে 3 মাস, এত দূরের সফর কিভাবে করলো? এ ব্যাপারে তারা আজব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এরপরের কথা হলো বড় মারাত্মক, হাত্তা ইরতাদ্দা বা'দুহুম আনিল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু মুসলমান তারা মুরতাদ হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। তারা আবার আগের ধর্মে ফিরে গেছে, বলছে যে না, আমরা এই সমস্ত অলৌকিক কাণ্ড কাহিনী, যেগুলো অসম্ভব কথাবার্তা, এগুলোর সাথে আমরা নাই, তার চেয়ে আগে যা ছিলাম তাই ভালো আছে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এখনো যারা আমার নবীর মেরাজকে নিয়ে, আমার নবীর আল্লাহ তাআলার দিদারকে নিয়ে যারা কথা বলে, তাদেরও বিশ্বাস, চিন্তা, চেতনা, আকীদার সাথে ওই যুগের মুরতাদদের সাথে কিছুটা হলেও মিল আছে। ঠিক কিনা বলে? সুতরাং আমরা আল্লাহর রাসূলের উম্মত। আল্লাহ তাআলা তার হাবিবকে যত দিবেন আমাদের কলিজাটা বড় হয়। ঠিক কিনা বলে? কারণ আমার ছেলে যদি বড় হয়, আমি হইলাম মুহাদ্দিস, আমার ছেলে যদি হয় এর চেয়েও অনেক বড় কিছু, তাহলে এটা তো আমারই গর্ব। ঠিক কিনা বলে? তো আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি ওই নবীর উম্মত, আমার কেন চুলকায়, আমার কলিজায় কেন আগুন লাগে? তার মানে তুমি এখনো এই নবীর উম্মত হতে পারো নাই। ঠিক কিনা বলে? এজন্যই তোমার জ্বলে, এজন্যই তোমার লাগে, এজন্যই তোমার চুলকায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দেখেন তাফসীরের ভিতরে কি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতুল উজমা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনেক বড় বড় নিদর্শনাবলী দেখাবেন। আমি আগেই বলছি যে সামান্য কিছু আলোচনা আমরা শুনবো শুধুমাত্র বরকতের জন্য। ঠিক কিনা বলেন? কারণ 27 বছরের আলোচনা, কোরআন হাদিসে সব নাই, যা আছে তাও পুরো মাস আলোচনা করলে শেষ হবে না। মেরাজ শরীফের মাঝে এত বেশি তথ্যবহুল আলোচনা রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেরাজ নিয়ে এখনো নাস্তিক নামক সেই বৈজ্ঞানিকেরা এখনো গবেষণা করে। আল্লাহ রাসূলের মেরাজ, এই কিতাব কোরআন খুলে, তাফসির খুলে, হাদিস খুলে, তাফসির খুলে, তারিখের কিতাব খুলে 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 তারা গবেষণা করে কোনটা থেকে কি আবিষ্কার করা যায়। বহুত কিছু আবিষ্কার হয়েছে এই মেরাজ নবীকে গবেষণা করে। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আমার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মেরাজ দিয়েছি, এই মেরাজের উদ্দেশ্য হলো লেনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নিদর্শনাবলীর মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কিছু কিছু নিদর্শনাবলী আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে চাই। তাফসিরের মাঝে এসেছে এই নিদর্শনাবলী হলো 2টি ভাগে বিভক্ত। 1 নম্বর ভাগ হলো ফিল আফাক, আর দ্বিতীয় ভাগ হলো ফিল আনফুস। ফিল আফাক ঊর্ধ্ব জগতের বিভক্তি, ঊর্ধ্ব জগতের অংশ। কি নিদর্শনাবলী আল্লাহ তাআলা দেখিয়েছেন, এখানে বেশ কয়েকটা উল্লেখ করা হয়েছে। যে মা জাকারা আলাইহিস সালাম মিনান নুজুম, নবীজি পৃথিবীতে এসে তারকা রাজির ব্যাপারে সাহাবায়ে কেরামদের কাছে বলছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন তো বৈজ্ঞানিকরা খুঁজতে খুঁজতে বলে যে অমুক জায়গায় আছে, আলো আসতে পৃথিবীতে লাগবে আরো 4000 বছর, এরকম বলে না। আল্লাহ রাসূল ওই সময় এসে তারকা রাজির ব্যাপারে, গ্রহ নক্ষত্র উপগ্রহের ব্যাপারে, গ্যালাক্সি ছায়াপথের ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াস সামাওয়াত, সপ্ত আকাশ, আকাশের ব্যাপারে এক এক আসমানের নাম ধরে ধরে আল্লাহ রাসূল নাম বলেছেন। কোন আসমানে কোন নবী আছেন তাও বলেছেন। কোন আসমানের দ্বার রক্ষক কোন ফেরেশতা রয়েছেন তাদের নামও আল্লাহ রাসূল বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল মিরাজিল উলা,
এরপরে সপ্ত আকাশ থেকে আরো উপরে আরোহণ করেছেন, কত উপরে কত উপরে, যা বলা যায় বন্ধু আর বন্ধুর আলোচনা আরেকজনকে যতটুকু বলা যায় ততটুকু বর্ণনা করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে অর রফ রফিল আদনা, রফ রফের ব্যাপারে আলোচনা করেছেন, অসরিফিল কলাম আকলাম। আল্লাহ রসুল পৃথিবীতে এসে বলছেন যে আমি লাউহে মাহফুজে গেলাম, ওখানে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির বা দুনিয়ার মানুষের মাখলুকাতের তাকদিরি যেই কলম দিয়ে লেখে ওই কলমের আওয়াজ আমি কানে শুনেছি, বলুন না সুবহানাল্লাহ। অসারিরিল আকলাম, কলমের আওয়াজ, খসখস কলম দিয়ে লেখলে দেখবেন অনেক জোরে জোরে লেখলে আওয়াজ আসে না, এই আওয়াজটা আল্লাহ রসুল শুনেছেন। এরপরে অশুহুদুল আলওয়াহ, লাউহে মাহফুজ আমি দেখেছি। ও গশি আল্লাহু ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, এবং ও ইনতিহাউল আরওয়াহ, আলমে আরওয়াহ, এবং অল উলুম অল আমাল, এভাবে করে করে ও মাকামু রব্বি কাবা কাউসাইন, কাবা কাউসাইনের ব্যাপারে আল্লাহ রসুল আলোচনা করেছেন। এভাবে ফিল আফাকের মাঝে আল্লাহ রসুল অনেকগুলো আলোচনা করেছেন যেগুলো আল্লাহ রসুল দেখেছেন। আর ফিল আনফুস মিন আয়াতিল আনফুস যেটা রয়েছে, এখানে দুইটা ব্যাপারে বর্ণনা করা হয়েছে। একটা হলো হুয়া মাকামুল মুহাব্বা, বলুন না সুবহানাল্লাহ। মাকামুল মুহাব্বা, আমার আল্লাহ, আমার খলেক, আমার রব আমি নবীকে যে কত ভালোবাসে এটা আমি মেরাজে গিয়ে দেখেছি, বলুন না আল্লাহু আকবার। কত ভালোবাসে হাবিব আপনাকে, তারা পাথর মারে, আপনার দিকে থুথু মারে, তারা আপনাকে তাদের মতো মানুষ মনে করে, তারা মূল্যায়ন করতে না পারে, কিন্তু আমি রব আকাশ ও জমিনের খলেক হয়ে আমি আপনাকে মূল্যায়ন করি আমার হাবিব হিসাবে, আল্লাহু আকবার। কতটা মহব্বত করেন, মাকামুল মুহাব্বা, আল্লাহ তাআলা কতটা মহব্বত করেন, এই মাকাম আল্লাহ রসুল সেখানে গিয়ে দেখে এসেছেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি ও মাকামুল মুসামারা, এবং নৈশ আলাপচারিতা, মানে হলো দেখবেন মানুষ যে যাকে ভালোবাসে দিনের ব্যস্ততাকে উপেক্ষা করে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ফোনটা লাগায়, আছে কি নাই? ঘন্টার পরে ঘন্টা আলোচনা করে, বলে যে আপনি ঘুমাইবেন না, বলে ঘুমাবো পরে আর একটু কথা বলি, আছে কি নাই? এখানে বলা হয়েছে যে মাকামুল মুসামারা মানে হলো নৈশ আলাপচারিতা, কত কথা বলেছে। তুমি বেটা আদার ব্যাপারী জাহাজের খবর কেমনে লও? আকাশের উপরে লাউহে মাহফুজ ছাড়িয়ে আরশে আজিম পার করে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কি বলেছেন কেমনে তুমি আর আমি জানবো, ঠিক কিনা বলে? তুমি আমি তো আমার পিছনে কে ষড়যন্ত্র করে সেটাই আমি জানি না, ঠিক কিনা বলে? কিন্তু কেউ না জানলেও জানেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে কি বলেছেন আর কি বলেন নাই, কি দিয়েছেন আর কি দেন নাই, এটা কি আমি উম্মত হিসাবে এই ধুলাবালির জমিনে বসে এই খবর রাখা সম্ভব? তাহলে যারা বলে যে এটা বলে নাই, এটা জানে না, এটা করে নাই, এটা দেখে নাই, তাহলে তারা কি এটা সঠিক বলে? তাহলে বুঝে গেল উনিও ছিল, উনিও সাথে ছিল। উনি থাইকে দেখছেন যে হ্যাঁ নবী তো আমার আল্লাহকে দেখেন নাই, উনি থাইকে দেখছেন হ্যাঁ নবী তো বলছেন, আল্লাহ তাআলা তো বলছেন হাবিবকে যে হাবিব আপনাকে আমি এইটা দিয়েছি এইটা দেই নাই, উনিও সাথে ছিল, নাহলে বলে কেমনি? এটা তো কোনো কিতাব হাদিসে কোনো কোরআন কিতাবে নাই, ঠিক কিনা বলে? তাহলে এই সমস্ত কথাবার্তা বলা মানে হলো ফালতু কথা, ঠিক কিনা বলে? তাহলে আমি উম্মত হিসাবে আমার নবীর ব্যাপারে ফালতু কথা কেন বলতে আসবো? কেন বলতে আসবো? আপনার নামাজ রোজা হজ যাকাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি, তার মানে আপনি আল্লাহর রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে চান? আল্লাহর কসম, এই আকীদা মনে প্রাণে বিশ্বাস করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবেন না, ঠিক কি না বলেন? জান্নাতের ঘেরানো জুটবে না। যেই খোলাফায়ে রাশিদিন হলো কিয়ামত পর্যন্ত আগত উম্মতের আইডল, আল্লাহর রাসূল বলেছেন আমাকে পাবে না তোমরা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরো, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, তাহলে এখানে আমি কথাটা এখানেই ক্ষান্ত করলাম, আর একটু সামনে আগাই। দেখেন তাফসিরের এই পৃষ্ঠার মাঝে আরেকটু সামনে এগিয়ে মাঝখানে অনেক আলোচনা আছে এই নিদর্শনাবলীর ব্যাপারে, আফাক এবং আনফুসের ব্যাপারে। আমি আরেকটু সামনে দেখাই। এখানে বলা হচ্ছে যে অতাফসিলুল কিসসা, মানুষ বলে না যে হুজুর মেরাজের কাহিনীটা বলেন, কাহিনীটা বলেন, বলে না? এই মেরাজের কাহিনী অতাফসিলুল কিসসা মানে হলো মেরাজের বিস্তারিত বর্ণনা। কি বলা হয়েছে?
আন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বাতা লাইলাতাল ইসনাইন লাইলাতাস সাবঈ ওয়া ইশরিনা মিন রাজাবা কামা সাবাকা ফি বাইতি উম্মি হানি বিনতে আবি তালিব। বলা হয়েছে রজব মাসের ২৭ তারিখ, এখানে বলা হয়েছে লাইলাতাস সাবঈ ওয়া ইশরিন, রজব মাসের ২৭ তারিখ, ফিল ইসনাইন সোমবার। কি বার বলেন? ইমাম ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন, উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন বড় ইমাম, উনি তাফসির লিখেছেন, যেই তাফসির গোটা বিশ্ব নন্দিত তাফসির। সুতরাং ওনার কথাটা আমরা মানতে পারি, কিন্তু এখন কোনো মসজিদের ইমাম খতিব কোনো বক্তা যদি বলে যে না রজব মাসে হয় নাই, ওনার তাহাকিক আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলার চেয়ে বেশি তাহাকিক, এটা আমি মনে করি না, কমপক্ষে আপনারা মনে করতে পারেন। ঠিক কিনা বলেন? ইমাম ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন রজব মাসের ২৭ তারিখ সোমবার আল্লাহর রাসূল ইশার নামাজ পড়ে উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ঘুমিয়ে থাকার পরে হঠাৎ করে অদতাজা আলাইহে হুনাকা বাদা আন সাল্লার রাকাতাইনে ওয়াক্তালিশায় নামা ওয়াফাররাজা আন সাকফি বাইতিহা। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখতে পাইলেন উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ঘরের ছাদ কি হয়ে গেছে? সরে গেছে। এখন আপনারা মাদিনা মুনাওয়ারা দেখবেন কিছু গম্বুজ আছে, অটো পাবে, সুইচে একদিকে যায় আবার অন হয় অফ হয়, আছে না? ভিডিওতেও দেখবেন যারা জান নাই। এরকম হঠাৎ করে ছাদ ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার পরে ওয়া নাজারা জিবরিলু ও মিকাইলু ও ইসরাফিলু আলাইহিমুস সালাম, সাথে সাথে সামনে দেখতেছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন ফেরেশতা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তিনজন নয়, ও মা কুল্লি ওয়াহিদিম মিনহুম ৭০,০০০ মালাক, প্রত্যেকের সাথে আছে ৭০,০০০ ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এতগুলো ফেরেশতা সব ঘরের ভিতরে আসতেন। আসার পরে ওয়াস্তাইকাযাহু জিবরিলু বিজানাহিহি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নূর নবীজিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাখা দিয়ে বাতাস দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। নূরের পাখা, ওয়াস্তাইকাযাহু জিবরিলু বিজানাহিহি, তার নূরের পাখা দিয়ে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে জাগ্রত করলেন। বলুন না সুবহানাল্লাহ। জাগ্রত হওয়ার পরে কি করলেন দেখেন, ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি আমার বললেন, ফাকুমতু ইলা জিবরিল, আমি জিবরাইলকে দেখে জাগ্রত হয়ে বসে গেলাম। ফাকুলতু আখি জিবরিল মালাক, আমি বললাম হে ভাই জিবরাইল, এত রাত্রে তুমি কেন আসছো, ঘটনা কি? সুবহানাল্লাহ। ভাই জিবরাইল কেন আসলা এই রাতে, কেন, কি ঘটনা কি? তখন জিবরাইল আমিন কি বলতেছেন দেখেন, ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না রাব্বি তাআলা বাআথানি ইলাইকা, কয় হে আল্লাহর রাসূল, আমি তো নিজে নিজে আসি নাই, আমার রব আপনার খেদমতে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবং কি ও আমারনি আন আতিহি বিকা ফি হাযিহিল লাইলাতি বিকারামাতিন লাম ইউকাররিম বিহা আহাদুন ক্বাবলাকা ওয়ালা ইউকাররিম বিহা আহাদুন বা'দাক, এবং আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে করে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাই, আপনাকে সম্মানিত করার জন্য, যেভাবে সম্মানিত পিছনেও কাউকে করা হয় নাই, ভবিষ্যতেও কাউকে করা হবে না। আল্লাহু আকবার। আমারও নিয়ে আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি করলেন দেখেন, কেন? ফাইন্নাকা তুরিদু আন তাকাল্লামা রাব্বাক, তার কারণ হলো ও আমার হাবিব, আপনি তো চান আপনার রবের সাথে সরাসরি দেখে কথা বলতে। সুবহানাল্লাহ। আপনি তো চান আপনার রবের সাথে কথা বলতে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে যাতে নিয়ে যাই, আপনি যাতে গিয়ে আপনার রবের সাথে কথা বলতে পারেন। ওয়া তানজুরা ইলাইহি, এবং আপনি যাতে আপনার রবকে দুই চোখে দেখতে পারেন। আর একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার বলছে যাতে কথা বলতে পারেন, দুই নাম্বার যাতে
দেখতে পারেন। ওয়া তারা ফি হাযিহিল লাইলাতি ফি মিন আজাইবি রাব্বিকা, এবং এই রজনীতে আরও আল্লাহ তাআলার অনেক আশ্চর্য নিদর্শনাবলী যাতে আপনি দেখতে পারেন। মিন কুদরতিহি ওয়া আজমাতিহি, আল্লাহ তাআলার কুদরত এবং আজমাত থেকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ওয়া তানজুরা ইলাইহি, আপনি যাতে করে আপনার রবকে দেখতে পারেন, সুবহানাল্লাহ বলেন না। ইমাম ইসমাইল হাক্কি বলছেন মেরাজের মাঝে অন্যতম উদ্দেশ্য হলো তানজুরু ইলাইহি, আপনি যাতে আপনার রবকে দেখতে পারেন। আর এখন মৌলবীরা বলে আল্লাহর রাসূল মেরাজ গিয়েছেন কিন্তু আল্লাহ তাআলাকে দেখেন নাই। তাহলে আমরা কি ইমামের কথা মানবো নাকি মসজিদের ইমামের কথা মানবো? কিতাব তাফসিরে হাদিসে কোথায় কি আছে এগুলোই আমরা মানবো, ঠিক কিনা বলেন? এর এগেইনস্টে কিছু হাদিস আছে, আমি চাইছিলাম আজকের ওই আলোচনাটা করতে। শুধুমাত্র আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলাকে দেখছেন, এ ব্যাপারে পক্ষে কি বিপক্ষে কি, কিন্তু আমি এই অল্প সময়ে এই আম জনতাকে এই ব্যাপারটা বুঝাতে একটু হিমশিম খাইয়া যাইতাম। একটু বেশি সময় হইলে এক কথা বারবার রিপিট করে বারবার পিছনের কথাটা আবার এনে বুঝাইলে আপনারাও বুঝতেন, কিন্তু সেই সময় তো আমি পাবো না, এই কারণে আমি এটা আনি নাই। তবে যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন এবং যারা আলেম ওলামা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ব্যাপারটা কারো কথা শুনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাওয়ার কোনো দরকার নেই, বরং আপনারা আল্লামা কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলার ওনার লেখা কিতাব আশ-শিফা ফি তারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবটা আরবিতে কিতাব, এটা বাংলা বাজারেও পাওয়া যায়, এটা কিনবেন। এটার মাঝে ব্যাপক আকারে রুয়াতু রব্বিহি তাআলা এই শিরোনামে একটা পরিচ্ছেদ আছে। এই পরিচ্ছেদটা পড়লে আপনারা পক্ষের বিপক্ষের কথাগুলো নিয়ে ওখানে খোলাসা তথা সারমর্মটা এনে দেওয়া হয়েছে, ওখান থেকে ব্রেনটা আকীদাটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যারা আমরা শুনছি আমরা আল্লাহর রাসূলের উম্মত, এতে কি কোনো সন্দেহ আছে? তো আমার আল্লাহ যদি তার হাবিবকে মেরাজে নিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়ে থাকেন, তাতে কি আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই, বরং আরো সুবিধা আছে, ঠিক কিনা বলে? কারণ এতটা সম্পর্ক আল্লাহর হাবিবের সাথে আল্লাহর। সুতরাং এই আল্লাহর কাছে আমার নবী কিয়ামতের ময়দানে কোনো কথা বললে ওই কথাটা আল্লাহ তাআলা ফেলে দিতে পারবেন না, ঠিক কিনা বলে? অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব আমি আপনাকে অচিরেই এমন কিছু দিব যাতে আপনি খুশি হয়ে যাবেন, বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ অখুশি করব না। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, সাহাবীরা শোনো, আল্লাহ বলছেন আমাকে কিয়ামতের ময়দানে খুশি করবেন, আর আমি রহমাতুল লিল আলামিন, আমি ওয়াদা দিলাম আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি রাসূল খুশি হব না। আল্লাহু আকবার। আমার সব উম্মত জান্নাতে যেতেই হবে, তারপরে আমি আমার রবকে বলবো আল্লাহ রাদিতু বিল্লাহ, আপনি আমার রব, আপনার উপরে আমি এখন খুশি হয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এমন দরদি নবী, এমন দরদি নবী, আমরা খুশি না বেজার? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, উঠে বসছেন, বসার পরে আল্লাহ রাসূল বলতেছেন এই কথা শোনার পরে এখন আমি ফাতাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন, আমি যখন শুনলাম জিবরাইল আমিন এসেছে, আমি আল্লাহ তাআলাকে দেখবো, কথা বলবো, আমাকে অনেক নিদর্শনাবলী দেখাইবে, আমি উঠে সাথে সাথে ওযু করলাম, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, সুবহানাল্লাহ। শুকরিয়া নামাজ পড়ার পরে ওয়াশাক্কা জিবরিলু সাদরাহু শরীফ মিনাল মাউদাইল মুনখানিকাতি বাইদাত তারকুতাইন ইলা আসফালি বাতনিহি, নবীজি আমার বললেন, আমি 2 রাকাত নামাজ শেষ করার পরে আমাকে জিবরাইল আমিন একটু কাছেই নিয়ে গেলেন। ওই জায়গাটা আমি দেখছি, এখন এটা চিহ্নিত করা নাই, আরও আগে এটা চিহ্নিত করা ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, ওই ঘরের ওখানেও চিহ্নিত করা ছিল, কিন্তু এখন এটা নাই। এই জায়গায় থেকে 30-35
35 হাত বা তার চেয়ে কম হবে জায়গা, এই ঘর থেকে নিয়ে ওই জায়গায় জিবরাইল আমিন নিয়ে ওখানে আল্লাহ রসুলের সিনা সাক করলেন। এই সিনা সাক করার ভিতরে আল্লাহ রসুল বলতেছেন, আমাকে শোয়াইয়ে জিবরাইল আমিন একেবারে আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত পুরা পেট ফেরে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। সিনা সাক করলেন, জমজমের পানি দিয়ে 3 বার ধৌত করলেন। ফাগসালা সালাসা মাররাত, 3 বার ধৌত করলেন। ধৌত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসের উদ্দেশ্যে বোরাকের মাধ্যমে। দেখেন, এই যে সিনা সাক করা হলো, আমি সম্ভবত আপনাদেরকে গত বছরও বলছিলাম, সিনা সাক করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে যে আল্লাহ রাসূলের ভিতরে শয়তানের অংশ ছিল, সেটা বের করে ফেলা হয়েছে। আল্লাহ রাসূলের ভিতরে কালো জমাট রক্ত ছিল, সেটা বের করে ফেলা হয়েছে। আবার কেউ কেউ বলে আল মুআল্লাকাতু সাউদা, একটা কালো অংশ ছিল, সেটাকে বের করে দেওয়া হয়েছে। মূলত এখানে এই মুফাসসির যে কথাটা বলছেন, ওয়া নাযা মা কানা ফীহি মিন আযা, নবীজিকে সিনা সাক করার মাধ্যমে অন্তঃকরণের মাঝে নবীজির যে কষ্টগুলো ছিল এগুলোকে বিদূরিত করে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটার চেয়েও সবচেয়ে চমৎকার কথা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ তাআলা ওনার তাফসিরে কাবিরের 32 নম্বর খণ্ড 4 নম্বর পৃষ্ঠায় সুন্দর কথা বলছেন, যেই কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। সেটা হলো ওয়াযালিকা বিআন্না আখরাজা আন কলবিহি জামিআল হুমুম, নূর নবীজিকে আমার সিনা সাক করা হয়েছিল এই কারণে নবীজির পিছনে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কাফেররা যত আঘাত করেছে, কাফেররা যত কষ্ট করে দিয়েছে, এমনকি আমাদের বড় আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সমস্ত কারণে নূর নবীজির অন্তঃকরণের মাঝে অনেক চিন্তা, অনেক টেনশন, অনেক কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সিনা সাক করার মাধ্যমে আল্লাহ তাআলার দিদারে যাবেন, আল্লাহর হাবিবের অন্তঃকরণের মধ্যে এই কষ্টগুলো থাকতে পারবে না। এই কারণে জিবরাইল আমিনকে প্রেরণ করে জান্নাতি পাত্রের মাধ্যমে জমজমের পানি নিয়ে নূর নবীজির সিনা মোবারক ধুয়ে আখরাজা আন কলবিহি জামিআল হুমুম, ওই কষ্টগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়া হয়েছে। এই কথাটা আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ আল্লাহ রসুলের শানে কালো রক্ত, শয়তানের অংশ, জমাট রক্ত এটা যায় না, বরং আল্লাহ রসুলকে উম্মত হয়ে উম্মতরা যে কষ্ট দিয়েছে এই কষ্ট নিয়ে আল্লাহর দিদারে যাবে, আল্লাহ তাআলা সেটা চান নাই। এই কারণে তার হাবিবের কল্ব থেকে এই কষ্টগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ তাআলার মেহমান হিসেবে নিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। তাহলে এই মতটা সুন্দর মত না? ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন, আর আমরা বলি যত উল্টো পাল্টা। তার মানে আল্লাহর রাসূলের ভিতরে শয়তানের অংশ ফালাইছে, এইটা বললে আল্লাহর রাসূলকে আমার কাতারে আনা যায়। কারণ আমার ভিতরে শয়তানি অংশ আছে না, আমার রাগ আছে, ক্ষোভ আছে, বেশি পাওয়া, বেশি চাওয়া, বেশি খাওয়ার অভ্যাস আছে কি নাই? তাহলে এটা আল্লাহর রাসূলের ভিতরে ছিল, এটা বের করে ফেলা হয়েছে, এটা বুঝাইতে চাই তারা। বলুন না নাউযুবিল্লাহ। আমার নবী আলমে আরোহাই নবী, আমার নবী দুনিয়াতে নবুয়তি পান নাই, আমার নবী নবুয়তি পেয়েছেন আলমে আরোহায় বসে, ঠিক কিনা বলেন? সুতরাং যাকে আল্লাহ তাআলা নবুয়তি দিবেন তার ভিতরে আবার মানবীয় শয়তানি খাসলাত দিবেন, এটা হতে পারে না। যদি এটাকে বিশ্বাস করে আল্লাহর রুবুবিয়তের উপরে তার সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? তার কারণ আল্লাহ যথোপযুক্ত ব্যক্তিকে নবী হিসাবে সিলেক্ট করতে পারেন নাই, এটা বোঝা যায়, ঠিক কিনা বলেন? তা আল্লাহ কি যথোপযুক্ত ব্যক্তিকে নবী সিলেক্ট করেন নাই? কি বলেন করেন নাই? তা যারা বলে যে শয়তানি অংশ ছিল, তারা তো এইটাই বুঝাইতে চায় যে আল্লাহ তাআলা যথা জায়গায় নবুয়তি দিতে পারেন নাই। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেও আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গাম্বারকে সিলেক্ট করেছেন, তার মাঝে সাইয়্যিদুল মুরসালিন কে হবে তাকে সবাই আগে সিলেক্ট করেছেন।
এই সাইয়্যিদুল মুরসালিনের 4 জন খলিফা কারা হবেন তাদেরকে সিলেক্ট করেছেন। এরপরে আল্লাহর রাসূলের সাহাবী কারা হবেন তাদেরকেও আল্লাহ তাআলা চয়ন করেছেন। রাসিনের হাদিসের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট করে বলেছেন, ইখতারাহুমুল্লাহু লিইকামাতি দীনিহি ওয়া লিসহবাতিহি। আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে চয়ন করেছেন আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার জন্য, তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে দ্বীন কায়েম করার জন্য। বলুন আল্লাহু আকবার। সূরা হজ্জের মাঝে হুয়া যে তাবাকুম, এই আয়াতের তাফসির ইবনু কাসিরের মাঝে এসেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর রাসূলের যারা উম্মত হবে, উম্মতে ইজাবা, তাদেরকেও আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখেছিলেন আলমে আরোহায়। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আপনি আমিও চয়ন করা। বাপের জোরে দাদার জোরে আসেন নাই, বাপের জোরে দাদার জোরে আপনি আল্লাহর রাসূলের উম্মত হন নাই। আপনাকে আমাকেও আল্লাহ তাআলা চয়ন করে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যেটা মুকাতিল ইবনে সুলাইমানের হাদিস দ্বারা প্রমাণিত। তাওরাতের মাঝে যখন মুসা আলাইহিস সালাম উম্মতের বৈশিষ্ট্য পাইলেন, বারবার আবেদন করছেন, আল্লাহ এই উম্মতটা আমাকে দেন, উম্মতটা আমাকে দেন। আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন, না, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, এই উম্মত আমার হাবিবের উম্মত। মুসা আলাইহিস সালামের পরে আসতেন ঈসা আলাইহিস সালাম, মানে আমাদের নবী এবং মুসা নবীর মাঝে 2000 বছরের উপরে ডিফারেন্স। তখন কি আপনি আমি ছিলেন তো বাইপাসে ব্যবসা করতেন নাকি? আমিও ছিলাম তো জুমা পড়াইতাম নাকি? তার মুসা আলাইহিস সালামের সময় বাইপাস ছিল কিনা তাই তো সন্দেহ, ঠিক কিনা বলেন? এই এত আগে বাংলাদেশে তো ছিল না নাকি? বাংলাদেশ নাকি ছিল সাগর, এটা নাকি সাগরের চর অনেকে বলে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে সাগর, তখন তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু মুসা নবী তখন আপনার আমার পরিচয় পাইছে। পাইয়া আল্লাহর কাছে বারবার চাইছেন, আল্লাহ এটা দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আল্লাহ আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বারবার নাকচ করছেন, না, তুমি পাবা না, তুমি পাবা না। একই হাদিসের মাঝে এসেছে মোট 9 বার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি চাইছেন। 9 বার যখন নাকচ করে দিলেন, শেষবারের মধ্যে মুসা নবী বলেছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বারবার 9 বার চাইলাম উম্মতে মুহাম্মাদি আমাকে দিয়ে দেন, আপনি দিলেন না। এ পর্যায়ে আমি নবী রাসূল হয়ে দোয়া করি, আমাকে আপনি ওই নবীর উম্মত বানাইয়া দেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি যদি প্রথমবার চাইতা, তোমাকেও আমি আমার হাবিবের উম্মত বানাইয়া দিতাম। একজন নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার খালি একটা শখ, আমার এই বডিটা যেন একটু উম্মতে মুহাম্মাদির হাত স্পর্শ করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে হাদিস আছে, আল্লামা হাফিজুল হাদিস ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস নকল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করছেন। আসবেন, অনেক সুন্দর চমকপ্রদ ঘটনা বিদায়া নিহায়ার মাঝে এসেছে। বন্ধুরা আমার, তার পিছনের নবীরাও চাইছেন, আর আপনি আমি সেই নবীর উম্মত হইয়া যত সব আলতু ফালতু কাজে আঞ্জাম দেই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য প্রস্তুত করলেন, সিনাসাক করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পর্যায়ে বোরাক নিয়ে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? বোরাক। বোরাক কেমন? তাফসিরের মাঝে হাদিসের মাঝে এসেছে, ওহিয়া দাব্বাতুন ফাওকাল হিমারি দুনাল বাগলে। বোরাকটা হলো গাধার চেয়েও বড় এবং খচ্চরের চেয়ে ছোট। এখানে বেশ খানিকটা আলোচনা। এই জাতীয় একটা প্রাণী আনার পিছনে হিকমতটা কি? তার মানে হলো, এখানে আরশে আজিমে যাবেন, প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে এত দূরে চলে যাবেন, প্রথম আসমানে যাবেন। এখানে যদি ওই মাপের একটা বিশাল আকারে, দৈত্য আকারে একটা বাহন আনা হতো, এই আল্লাহ রসুল এই একা একা দেখে এটা একটু খারাপ লাগতেও পারত। এই কারণে এমন একটা বাহন আনছেন যেই বাহনটা মোটামুটি পরিচয়ের ভিতরে আছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ধরনের হতাশা, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানিতে পড়বেন, এটা আমার আল্লাহ চান নাই। বলুন না সুবহানাল্লাহ।
বোরাক চয়ন করার মাঝেও আকাইদের কিতাবে এসেছে চমকপ্রদ ঘটনা, আমি সেদিকে যাব না, বোরাকটার ব্যাপারে একটু আলোচনা শুনবো আমরা। দেখেন এই বোরাকটা নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এই বোরাকটা দেখতে কেমন এ ব্যাপারে রবিউল আবরার নামক কিতাবের মাঝে এসেছে এই বোরাকটার খদ্দুল বোরাকে কা খদ্দিল ইনসান, বোরাকটার গাল, এটা কি বলে, গাল বলে না, এই গালটা হলো মানুষের গালের মতো, বলুন না সুবহানাল্লাহ। গালটা কিসের মতো বলেন? মানুষের গালের মতো। অকওয়াইমাহুমা কা কওয়ামিল বাইর, এবং তার পাগুলো হলো উটের পায়ের মতো, বলুন না সুবহানাল্লাহ। আরাফুহা কা আরাফিল ফারাস, এবং এই বোরাকের কেশরগুলো হলো ঘোড়ার কেশরের মতো। এরপরে অসারাজু ওয়া আলাইহা সারাজুম মিন লুউলুইন বাইদা, এবং এই বোরাকের মাথার উপরে সাদা মণিমুক্তার একটা খোপা, মহিলারা খোপা বাঁধে না, চুল এক জায়গায় রাখে, এটা হলো মণিমুক্তা খচিত একটা খোপা, বলুন না সুবহানাল্লাহ, যেটা থেকে আলো বিচ্ছুরিত হতেছে। এবং অরিকাবানে মিন জাবারজাদিন আখদার, রিকাব পাদানি, এই বোরাকের পাদানিটা হলো সবুজ জবরজাত পাথর দিয়ে তৈরি, বলুন না সুবহানাল্লাহ। ওয়া আলাইহা লিজামুন মিন ইয়াকুতিন হামরাউ ইয়াতালাআলাউ নূরা, এবং এই বোরাকের লাগাম, বোরাকের লাগামটা হলো লাল ইয়াকুত পাথরের তৈরি, যেটা দিয়ে আলো বিচ্ছুরিত হতেছিল, বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি ক্বালা ফি ইনসানিল উয়ুন, ইনসানুল উয়ুন নামক কিতাবের মাঝে এসেছে এই বোরাকটার আরেকটা বৈশিষ্ট্য, সেটি হলো লা যাকারুন ওয়ালা উনসা, এই বোরাকটা পুরুষও না মহিলাও না, বলুন না সুবহানাল্লাহ। বোরাকটা একটা প্রাণী, কিন্তু এটা পুরুষও না মহিলাও না। এখন ওই বেশি বুদ্ধিমান যারা, তাদের ব্রেনে প্যাচ লাগবে, এটা যদি একটা প্রাণী হয় তা প্রাণী মানি তো হয় পুরুষ, না হলে মহিলা, ঠিক কিনা বলেন? তাহলে এখন বলছে তোমরা আবার তৃতীয় লিঙ্গ হিজড়া বলে এটাকে হেয় প্রতিপন্ন করবা না, এই সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। এই কারণে এখানে উপস্থাপন করা হয়েছে ফেরেশতাদের সংজ্ঞা, বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি নূরের ফেরেশতা, ফেরেশতাদের সংজ্ঞার মাঝে এসেছে লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিসু, আল্লাহর এই কোটি কোটি ফেরেশতারা কেউ একজনও পুরুষও না মহিলাও না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের জন্য যে বোরাকটা আনা হয়েছিল, এই বোরাকের মাঝে ফেরেশতাদের ওই বৈশিষ্ট্য, এই বোরাকটা পুরুষও না মহিলাও না, তার মানে এই বোরাককে হিজড়া বলে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, সব ভাঙে দিয়েছে তাফসীরের ভিতরে, কত সুন্দর আলোচনা দেখছেন। এখন এই বোরাকটা যখন আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফামা রাআইতু দাব্বাতান আহসানা মিনহা ওয়া ইন্নী লামুশতাকুন ইলাইহা মিন হাসানিহা, আমি এত সুন্দর বাহন জীবনে কোনোদিন দেখি নাই, আমি চাইলাম আমি এই বাহনের উপরে আরোহণ করব। সুবহানাল্লাহ, নবীজি বললেন এত সুন্দর বাহন আমি জীবনে কখনো দেখি নাই, আমি চাইছি আমি এই বাহনের উপরে আরোহণ করব। কিন্তু আমি বাহনের উপরে আরোহণ করার আগে ফাকুলতু ইয়া জিবরাইল মা হাযিহি দাব্বাহ, আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, এত সুন্দর বাহনটা এটা আবার কেমন বাহন? সুবহানাল্লাহ, এক একটা এক এক জিনিসের তৈরি, প্রত্যেকটা জিনিস থেকে আলো বের হচ্ছে, এটা আবার পুরুষও না মহিলাও না, এটা কেমন বাহন? হে জিবরাইল, তুমি আমাকে এই বাহনের ব্যাপারে বলো। তখন জিবরাইল আমিন কি বলছেন? হাযাল বুরাক ফারকাব আলাইহি হাত্তা তামদিয়া ইলা দাওয়াতি রাব্বিক ফাআখাযা জিবরিলু বিলিজামিহা। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, এই বোরাকের উপরে আপনি আরোহণ করেন, এই বোরাকটাই করেই তো আপনি আল্লাহর দিদারে চলে যাবেন। সুবহানাল্লাহ, এটা বলে আল্লাহর রাসূলকে বললেন আপনি ওঠেন, আর জিবরাইল আমিন গিয়ে বোরাকের লাগাম ধরলেন, বলুন না সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন কি ধরলেন? লাগাম ধরলেন। মিকাইলু রিকাবিহা, মিকাইল আলাইহিস সালাম দৌড়ে এসেছেন। আল্লাহর রাসূল যেখানে পা মোবারক দিয়ে বোরাকের উপরে উঠবেন সেই পা দানি ধরে বসতেন। সুবহানাল্লাহ। নিচে হাত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইসরাফিলু মিন খলফিহা, এবং ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন বোরাকের পিছনে, বলুন না সুবহানাল্লাহ। আর ওই যে 70,000 করে ফেরেশতা প্রত্যেকজনের সাথে কিন্তু আছে। পাদানি যখন ধরতে গেছে ইসরাফিল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা ধরছে। লাগাম যখন ধরছেন জিবরাইল আমিনের সাথে 70,000 ফেরেশতা ধরছেন। যখন পিছনে চলে গেছেন 70,000 ফেরেশতা পিছনে আছে, বলুন না সুবহানাল্লাহ। এখন এই বোরাকটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন সামনের দিকে। এখন এখানে আরেকটা বর্ণনা আসছে, যখন আল্লাহর রাসূল জিবরাইল আমিনের নির্দেশে বোরাকের উপরে ওঠা শুরু করলেন তখন ফাজামাহাতিদ দাব্বাতু ওয়াবাত ফাওয়াদা জিবরাইলু ইয়াদাহু আলা অরাকিহা ওয়াকালা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে ওঠা শুরু করলেন, বোরাক তখন হেলাদোলা শুরু করছে, নড়াচড়া শুরু করছে, চাঞ্চল্যতা এসে গেছে। এখন একটা ঘোড়ার উপরে যদি আপনি উঠতে চান, ঘোড়া যদি আগেই নাচা শুরু করে তো এটার উপরে ওঠা যায়? এখন এইটা দেখা জিবরাইল আমিন বোরাকের উপরে হাত রাখছে। বোরাক, এত বড় স্পর্ধা তোমার, তুমি কি জানো তোমার পিঠে আজকের কে উঠতেছে? তুমি কেন নড়াচড়া করো? তুমি এই সাহস কোত্থেকে পাইলা? তখন বোরাক চুপ হয়ে গেল। বোরাক তখন বলতেছে যে ভাই জিবরাইল, আমি এই নড়াচড়াটা এমনি এমনি করি নাই, বলুন না সুবহানাল্লাহ। কেন করছি? লিউদমিনা আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামাতি লিআন্নাহু আকরামুল খলাইকি আলাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। আমি বোরাক চাই রহমাতুল লিল আলামিন শাফাতের কান্ডারির শাফাত যাতে কিয়ামতের ময়দানে পাই। সুবহানাল্লাহ। আমার পিঠে উঠে আল্লাহর দিদারে যাবেন, কিন্তু আল্লাহর রাসূল এখন আমাকে ওয়াদা দিতে হবে যাতে কিয়ামতের ময়দানে আমি বোরাকের জন্য আল্লাহর রাসূল শাফাত করেন। সুবহানাল্লাহ। এই শাফাতটা পাওয়ার জন্য আমি এই নড়াচড়াটা করছি, আমি এটা বেয়াদবি করার জন্য করি নাই, বলুন না সুবহানাল্লাহ। তাই বোরাক হয়ে আল্লাহর রাসূলের শাফাত চায় আর উম্মত হয়ে বলে শাফাতই নাই। আছে কি নাই এরকম? দেখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠবেন। এই বোরাকের পিঠে উঠতে গিয়ে এখানে একটা বর্ণনা এসেছে, ওই বোরাকটা তখন যখন এই জিবরাইল আমিন এই ধমকটা দিলেন তখন এই বোরাকটা ঘেমে গেছে। ঘেমে যাওয়ার পরে এই বোরাকটার ঘাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা গোলাপ তৈরি করে দিয়েছেন। আবার এই সময় জিবরাইল আমিনও কিছুটা ঘেমে গিয়েছিলেন। মিন আরাকি জিবরাইলু ওয়াল আসফারু মিন আরাকিল বোরাক। বলা হয়েছে জিবরাইল আমিনের ঘাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা হলুদ গোলাপ তৈরি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা উরিজা বি ইলা সামাই বাকাতিল আরদু মিন বাদি ফানাবাতিল আসফারু মিন নাবাতিহা। বলা হয়েছে আল্লাহর রাসূল বলতেছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন এই গোটা জমিনটা কান্না করতেছিল, কান্না করতে করতে তারা হলুদ হয়ে গিয়েছিল, নিষ্প্রাণ হয়ে গিয়েছিল প্রায়। তখন আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম যে আমি তো একেবারে চলে যাই না আল্লাহর কাছে, আমি আবার আসব। আমি যখন ফিরে আসলাম, ফালাম্মা রজাতু কতারা আরকি আলাল আরদি ফানাবাতা অরদুন আহমার। যখন আমি জমিনে ফিরে আসলাম, এই 27 বছর সফরের পরে জমিনে আসার সাথে সাথে আমার শরীর মোবারক থেকে এক ফোঁটা ঘাম ঝরলো। এই ঘাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল গোলাপ তৈরি করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এই কারণে হাদিসে এসেছে, মান আরাদা আইয়াশুম্মা রাইহাতি ফালিয়াশুম্মা আল
অরদাল আহমার। সুতরাং উম্মতেরা আমার, কিয়ামত পর্যন্ত তোমরা যদি কোনো উম্মত আমি নবীর শরীরের ঘেরান নিতে চাও, তোমরা লাল গোলাপের ঘেরান নিবে। হাদিস, তাফসীরের ভিতরে আসছে হাদিস। তাহলে এই লাল গোলাপ, হলুদ গোলাপ, সাদা গোলাপ এর আগে ছিল না। এখানে সামনে আলোচনা আছে, এই আলোচনাটা এটা কিন্তু বলা যাবে না, বরং এই কথাগুলো বলে এই গোলাপকে সম্মানিত করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যেমনিভাবে এখানে একটা উদাহরণ দিচ্ছে যে আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে অকামিন কতরাতি দুমুইহা ফিল বাহার, আম্মাজানের চোখের এক ফোঁটা পানি সাগরের ভিতরে পড়ছে। পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখের পানি দিয়ে সারা লুলুআন, সাগরে মণিমুক্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আম্মাজান পৃথিবীতে আসার আগে সাগরে মণিমুক্তা ছিল না, এই পৃথিবীতে ছিল না তা বলা যাবে না, বরং মণিমুক্তাকে আম্মাজানের সাথে নিসবত করে তার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং গোলাপের সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার নবীজির সাথে নিসবত করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? সুতরাং গোলাপ আমরা ভালোবাসি কিনা? গোলাপ যেই দেখে একটু ঘেরান নেয়, গাছে থাকলে একটু ঘেরান নেয়, আছে কি নাই? তো বন্ধুরা আমার, এই হাদিসকে স্মরণ করে যদি কেউ গোলাপের ঘেরান নেয় আর কলিজায় ওরকম আগ্রহ থাকে, আমার বিশ্বাস আল্লাহর রাসূলের জিয়ারত হতে এটাই যথেষ্ট হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে দেখতে চান তো ইনশাআল্লাহ? তাহলে সেরকম আমল আখলাক কথাবার্তা হতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বোরাকের আলোচনা করে সময় তো শেষ নাকি? হ্যাঁ, আমি আলোচনা আসান। হ্যাঁ বন্ধুরা আমার, এখানে অনেকগুলো আলোচনা, আল্লাহর রাসূল এই বোরাকে ওঠার পর থেকে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত যাইতে অনেক 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 নিদর্শনাবলী আল্লাহর রাসূল দেখছেন। এখন এই নিদর্শনগুলোর মাঝে সর্বপ্রথম যে নিদর্শনের কথা এসেছে সেটি হলো মুজাহিদিনদের নিদর্শন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন একটা ক্ষেতের ভিতরে কতগুলো মানুষ, তারা ফসল লাগায়, লাগানোর সাথে সাথে ফসল হয়ে যায়, ফসল কাটে, আবার গাছ হয়, আবার কাটে, খালি চলতেই আছে, এরকম চলতেই আছে। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এ কি দৃশ্য, এটা কেমন? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্যটা হলো আপনার উম্মতের মাঝে মুজাহিদিনদের দৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে দিন কায়েমের জন্য, কোনো মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য, কোনো ভূপৃষ্ঠের মাঝে কোনো মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য, আপনার ওই উম্মতের ফজিলত, মর্যাদা, সওয়াব আল্লাহ তাআলা এরকম করে কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দিনের জন্য আমাদের বুকের তাজা রক্ত দিতে চাই কি চাই না? আমরা যেমনি ভাবে ইসলাম নিয়ে থাকতে চাই, ঠিক তদ্রূপ ভাবে আমাদের সোনার বাংলাদেশকেও আমরা স্বাধীন রাখতে চাই। সোনার বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিতে আমরা রাজি আছি, ঠিক না? সুতরাং বন্ধুরা আমার, সর্বপ্রথম এই দৃশ্য দেখিয়ে উম্মতে মুহাম্মাদির মনস্কামনা, উম্মতে মুহাম্মাদির চিন্তা চেতনাকে জাগ্রত করে দিলেন যে না, যারা দিনের জন্য মরে তারা মরে না, মরেই বেঁচে যায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই বলছেন বাল আহিয়া, তারা জীবিত। তোমরা বলো তারা মরা, আমি আল্লাহ বলি তারা জীবিত। কেমন জীবিত? তাদেরকে আমি আল্লাহ রিজিকও দেই, তারা সেটা ভক্ষণও করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার নূর আমাদের কলিজায় পৌঁছে দেন, বলুন আমিন। আলোচনার সারমর্ম হলো মেরাজ একটা ব্যাপক ব্যাপার, এটা হলো আল্লাহর রাসূলের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এটা আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে নিজের চোখে আল্লাহ তাআলাকে দেখেছেন। আমরা চাই কিয়ামতের ময়দানে এই রাসূলের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।